শেতলা, শেতলা, মহাজন দাদা গিয়েছে? হ্যাঁ হ্যাঁ গিয়েছে। আর যে কত অত্যাচার সহ্য করতে হবে সৃষ্টিকর্তাই জানে। তুমি এদিকে এসো। চিন্তা করিস না, কিছুদিনের মধ্যে আমাদের দুঃখ চলে যাবে। কি যে হবে আমি কিছুই জানি না। মহাজন দাদা এসে সেই বকা বকে গেল। তুমি কিছু একটা করো, আমার কিছুই ভালো লাগছে না। বলছিলাম কি, আমাদের ভিটে বাড়িটা বিক্রি করে দাও। চুপ কর মুখ পুড়ি, চুপ কর। কি বললি তুই? বাপ দাদার ভিটে বাড়ি বিক্রি করে দিয়ে পথে বসবো? তুই চুপ কর বলছি। আমি কি করব বলো? আজ এ আসছে, কাল সে আসছে। এত ঋণের বোঝা আর ভালো লাগছে না। তুমি কিছু একটা করো, ঘরের খাবারও শেষ হয়ে গেছে। মহাজনের ঋণ, এদিকে ঘরে চাল নেই, ডাল নেই। আমারও কি ভালো লাগছে বউ? আমারও তো ভালো লাগছে না, কি করি? এই বেটা ষষ্ঠী চরণ, বাড়ির ভিতরে কথা বলছিস? আছিস মনে হয়। কতক্ষণ পালিয়ে থাকবি? আমার টাকা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিস? সর্বনাশ, মহাজন দাদা আবার চলে এসেছে। এই শেতলা, এখন কি হবে রে? আমার তো গর্দান যাবে। আমাকে বাঁচা শেতলা, আমাকে বাঁচা। এই শেতলা, আমাকে দেখে কোথায় যাচ্ছিস? তোর স্বামী কোথায়? তাড়াতাড়ি তাকে ডাক। তার কাছে আমি টাকা পাই, সুদে আসলে 16 টাকা। আমাকে দিতে বল। টাকা নিয়েছিল, আবার দিয়েও দিয়েছে। বড় ধড়িবাজ মেয়ে ছেলে তো তুই। হ্যাঁ, টাকা কবে দিয়েছে? কাকে দিয়েছে? কই, আমাকে দেয়নি তো। মহাজন দাদাকে দিয়েছিল, আমার সামনেই তো দিল। চুপ কর, চুপ কর। কার টাকায় কে মহাজন? দেখাচ্ছি মজা। আমাকে টাকা না দিয়ে অন্য একজনকে দেওয়া হচ্ছে। আজ ওর একদিন কি আমার একদিন। যাচ্ছি আমি ওকে খুঁজতে। বাড়ি এলে বলিস যে মহাজন দাদা তোকে খুঁজে বেড়াচ্ছে। আসল মহাজন দাদা। এই ঘোষবাবু ওকে পেলে একেবারে শেষ করে দেবে বলে দিল।